সাংবাদিকদের বলেছিলেন যে শেখ হাসিনা একটা আন্তর্জাতিক সন্ত্রাসী। এটা মানে কি আমি জানি না। আল কায়দা, ইসলামিক স্টেট এরা আন্তর্জাতিক সন্ত্রাসী, শেখ হাসিনা কি করে আন্তর্জাতিক সন্ত্রাসী হয় এটা আমি জানি না। যাই হোক, তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী এবং তার আর কোনো গুরুত্ব নেই বাংলাদেশে। তিনি বাংলাদেশের মানুষ তাকে ভুলে গিয়েছে। কিন্তু একই সাথে তিনি বললেন যে আমরা ভারতকে বলেছি তাকে ফিরিয়ে দিতে, বিচার মুখোমুখি করার জন্য। সো ওই জিনিসটা তো আগাচ্ছে না এবং আগানোর কোনো সম্ভাবনাও আমি দেখছি না। কারণ ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে মানে মৃত্যুদণ্ডের জন্য, ফাঁসি মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না। এটা অন্যভাবে হবে যদি হয়। সো হয়তো ওই ইস্যুতে আটকে গেছে। তারপরে পশ্চিম যেটা বোঝা যায় যে ভারতে তো এক ধরনের রাজনৈতিক ঐকমত্য আছে যে শেখ হাসিনা হচ্ছে তাদের অতিথি, তাদের বন্ধু, তাকে মৃত্যুর মুখে ফেরত পাঠানো যাবে না। অর্থাৎ তার মাথার উপর এই ফাঁসির আদেশ যতদিন ঝুলবে ততদিন ভারত শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফেরত পাঠাবে না, এটা বলাই বাহুল্য। সেটা বাংলাদেশ সরকার যতই বলুক যে তারা এটা মানে এক্সট্রাডিশনের জন্য চেষ্টা করছে, কিন্তু শেখ হাসিনা চিরকাল ভারতে থাকতে চান না, এটা পরিষ্কার। তিনি বাংলাদেশে ফিরে আসতে চান। তাহলে এটা কিভাবে হবে? ওখানে শুধু শেখ হাসিনা না, ওখানে আরো অনেক আওয়ামী লীগ নেতা আছে, কয়েক হাজার আওয়ামী লীগ কর্মী আছে। ভারত তো অনন্তকাল ধরে তাদের সেখানে সেই দেশে রাখতে চাইবে না, তারা চাইবে তাদের ফেরত পাঠাতে। তখন তারা ফিরলেই গ্রেফতারের মুখে পড়বে। তো সেখানে আমার মনে হয় যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতেই হয় তাহলে এটা একটা আলোচনা, নেগোসিয়েশনের মাধ্যমে ফিরতে হবে। এখন সেই নেগোসিয়েশন বাংলাদেশ সরকার করবে কি করবে না সেটাই হলো প্রশ্ন। এটা ভারত সরকার বাংলাদেশের উপর চাপিয়ে দিতে পারবে না। এটা বাংলাদেশ সরকারকে সম্মত হতে হবে একটা নেগোসিয়েশনে এবং একটা নেগোসিয়েটেড রিটার্ন, যেখানে হয়তো যেটা হতে পারে তিনি ল্যান্ড করবেন, তাকে গ্রেফতার করা হবে, তাকে জেলে পাঠানো হবে, সেখান থেকে আদালতে পেশ করা হবে, তিনি জামিনের জন্য আবেদন করবেন, তিনি অ্যাপিল করবেন। আইসিসিতে তার বিরুদ্ধে যেই মামলায় রায় হচ্ছে সেটার বিরুদ্ধে তিনি অ্যাপিল করার জন্য অনুমতি চাইবেন। হাইকোর্ট যদি অনুমতি দেয় তিনি অ্যাপিল করবেন, তারপরে তিনি জামিন পাবেন বা জামিন চাইবেন, সরকার আপত্তি না থাকলে তিনি জামিন পাবেন। হয়তো তাকে অনেক অনেক প্রক্রিয়া আছে। 5ই আগস্ট রাতে হঠাৎ শুনলাম যে প্রেসিডেন্ট খালেদা জিয়াকে মাফ করে দিয়েছেন। তো কিভাবে মাফ করলেন, কোন আইনে কি ক্ষমতা বলে কেউ জানে না, খালেদা জিয়া মুক্ত হয়ে গেল। তো এই ব্যাপারটাই সেইভাবে হবে না, কারণ তখন তো আইন ফাইন কিছুই ছিল না, তখন তো সবই একেবারে মানে কি বলবো টোটালি অস্থির অবস্থা। তো যেখানে যা ইচ্ছা তাই হবে। এখন তো সেটা না, এখানে তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কাজে এই আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হলে শেখ হাসিনাকে গ্রেফতার হতেই হবে, 2-1টা দিন জেলে থাকতেই হবে। কিন্তু সেখানে একবার জেলে ঢোকানোর পর মেইনটেইন করতেই হবে, কিন্তু এই প্রসিডিওরটা মানে আগে নেগোশিয়েট করে তারপর আসবেন তিনি এমন পরিস্থিতিতে আসবেন না যে তিনি নামলেন আর সাথে সাথে তাকে ফাঁসি। ওনার বিশ্লেষণ শুনে আমরা যা বুঝতে পেরেছি, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা বলছেন আন্তর্জাতিক সন্ত্রাসী। আসলে কি তাই? শেখ হাসিনা কি আন্তর্জাতিক সন্ত্রাসী? উনি বিগত 3-4 বারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান ছিলেন। উনি কিভাবে আন্তর্জাতিক সন্ত্রাসী হয় এটা আমিও বোধগম্য নয়। তারপরে বলছেন ভারত ওনার ফাঁসির কথা জেনে কোনোদিনও বাংলাদেশের হাতে তুলে দিবে না, কারণ ভারত শেখ হাসিনার অকৃত্রিম বন্ধু বা একজন মিত্র বা বন্ধুকে কোনোদিনও ফাঁসির আদেশ যে দেশে হয় তার কাছে তুলে দেয়নি। এটাই স্বাভাবিক, এটাই সত্য।